বায়োজিওগ্রাফি ইউনিট থেকে আজকের ক্লাসে আমরা সয়েল প্রোফাইল বা মৃত্তিকার পরিলেখ এবং সয়েল হরাইজন বা মৃত্তিকার স্তরায়ন সম্পর্কে ডিটেলসে জানব। ঠিক আছে, তোমরা যারা স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দেবে অর্থাৎ ডাব্লিউবি এসএসসি এসএলএসটি পরীক্ষা দেবে তাদের জন্য এই টপিকটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আবার এই টপিকটি উচ্চ মাধ্যমিক ভূগোলের সেকেন্ড সেমিস্টারের সিলেবাসে আছে। ফলে যারা উচ্চ মাধ্যমিকের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে এখান থেকে এই মৃত্তিকার পরিলেখ এবং মৃত্তিকার স্তরায়নের মধ্যে পার্থক্য কী এই প্রশ্নটি আসতে পারে এবং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো আজকের ক্লাসে আমরা এই প্রশ্ন এলে মানে মৃত্তিকার পরিলেখ ও মৃত্তিকার স্তরায়নের মধ্যে পার্থক্য কী এই প্রশ্নটি এলে এর উত্তর তোমরা কিভাবে লিখবে আজকের ক্লাসে আমরা ডিটেলসে জানব। ঠিক আছে, তাহলে চলো আর দেরি না করে এবার আমরা শুরু করি। ওকে, দেখো, তো প্রথমেই আমরা দেখে নিই হলো যে সয়েল প্রোফাইল বা মৃত্তিকার পরিলেখ কি। তোমরা ছবিতে লক্ষ্য করো, যদি মাটিতে এরকমভাবে গর্ত খনন করা যায় তাহলে যে ওয়াল তৈরি হয় তাতে পৃথক পৃথক রঙের কতগুলি মাটির স্তর দেখা যায়। যেমন দেখো, এই যে উপরের স্তরটি আছে, উপরের স্তরটির রং কিছুটা কালচে, তার নিচের স্তরটির রং কিছুটা সাদাটে, আবার তার নিচের স্তরটির রং আবার কিছুটা হলদেটে। এবার তোমরা বোর্ডের এই ছবিটাতে লক্ষ্য করো, মনে করো এটা ভূপৃষ্ঠ বা মাটির উপরি অংশ। ঠিক আছে, এবার ভূপৃষ্ঠ থেকে বা মাটির উপর থেকে গভীরতার দিকে খনন করা হলো। তো মাটির উপর থেকে গভীরতার দিকে খনন করলে কি এরকম একটা ওয়াল পাওয়া যাবে? আগেই দেখলে তোমরা ছবিতে, তাই তো? তো এরকম একটা ওয়াল পাওয়া গেল। এবার ওয়ালে এগুলো কি প্রত্যেকটা কি আলাদা আলাদা মৃত্তিকার স্তর, তাই তো? তো আমরা এভাবে মাটিকে খনন করলাম, মানে ভূপৃষ্ঠ থেকে গভীরতার দিকে মাটিকে খনন করলাম, তার মানে কি মাটির কি উলম্বভাবে প্রস্থচ্ছেদ করলাম, তাই তো? তো এভাবে খনন করাটাকে আমরা কি বলতে পারি? মাটির উলম্বভাবে প্রস্থচ্ছেদ, তাই তো? তখন আমরা মাটির উলম্বভাবে প্রস্থচ্ছেদ করলাম, তাই তো? আর আমরা সকলেই জানি যে কোনো মৃত্তিকার একদম তলে, যে কোনো মৃত্তিকার একদম তলে কি ওই মৃত্তিকার আদিশিলা বা প্যারেন্ট রককে পাওয়া যায়। তার মানে এখানে এই মৃত্তিকার স্তর, তাহলে একদম নিচে এটা কি, এটা হচ্ছে মৃত্তিকার, এই মৃত্তিকার আদিশিলা বা প্যারেন্ট রক। তাহলে দেখো, এই যে ভূপৃষ্ঠ, এই ভূপৃষ্ঠ থেকে গভীরতার দিকে এই যে আদিশিলা স্তর পর্যন্ত বা আদিশিলা পর্যন্ত মৃত্তিকার এই স্তরগুলির যে উলম্ব ছেদ, উলম্বভাবে প্রস্থচ্ছেদ, তো ভূপৃষ্ঠ থেকে আদিশিলা স্তর পর্যন্ত মৃত্তিকার স্তরগুলির বা মাটির স্তরগুলির এই উলম্ব প্রস্থচ্ছেদকেই সয়েল প্রোফাইল বা মৃত্তিকার পরিলেখ বলে। ক্লিয়ার? তার মানে এই মৃত্তিকার পরিলেখে আমরা কি দেখব? মৃত্তিকার পরিলেখে আমরা এই বিভিন্ন স্তরগুলিকে আলাদা আলাদাভাবে চিহ্নিত করতে পারবো, তাই তো? তার মানে অন্যভাবে বলতে পারি আমরা যে মৃত্তিকার পরিলেখ মানে কি? মৃত্তিকার পরিলেখ মানে যে এই মৃত্তিকার যে স্তরগুলি আছে, তাই তো, উলম্বভাবে মৃত্তিকার স্তরগুলির সমষ্টি, তাই তো? তো উলম্বভাবে মৃত্তিকার স্তরগুলির সমষ্টি হচ্ছে কি মৃত্তিকার পরিলেখ বা সয়েল প্রোফাইল। আর তোমরা মনে রাখবে, এই মৃত্তিকার পরিলেখ বা সয়েল প্রোফাইলের প্রথম ধারণা দেন রুশ বিজ্ঞানী ভিভি ডকুচেভ। এটা কিন্তু প্রশ্ন হতে পারে যে মৃত্তিকা পরিলেখের বা সয়েল প্রোফাইলের প্রথম ধারণা কে দেন? তার উত্তর কি হবে? রুশ বিজ্ঞানী ভিভি ডকুচেভ। ঠিক আছে, এবার দেখো, এবার এই যে সয়েল প্রোফাইল বা মৃত্তিকার পরিলেখ, তো মৃত্তিকার পরিলেখের এই যে গভীরতা, তো মৃত্তিকার পরিলেখের গভীরতা কিন্তু সব মৃত্তিকায় সমান হয় না। কি বলছি? সব মৃত্তিকায় বা সব এলাকার মৃত্তিকায় কিন্তু এই যে সয়েল প্রোফাইলের গভীরতা কিন্তু সমান হয় না। এই সয়েল প্রোফাইলের গভীরতা কয়েক সেন্টিমিটার থেকে কয়েকশো মিটার পর্যন্ত হতে পারে। কি বলছি? কয়েক সেন্টিমিটার থেকে কয়েকশো মিটার পর্যন্ত হতে পারে। ওকে, আর মনে রাখবে, একটা আদর্শ সয়েল প্রোফাইলে
বা একটা আদর্শ মৃত্তিকার পরিলেখে 5টি প্রধান মৃত্তিকার স্তর দেখা যায়। ঠিক এরকম 5টি প্রধান মৃত্তিকার স্তর দেখা যায়। সবার উপরে দেখো এই যে এই স্তরটা ও স্তর বা জৈব স্তর, তার নিচে এই যে এই স্তরটা এ স্তর বা খনিজ স্তর, তার নিচের এই যে এই স্তরটা বি স্তর বা সঞ্চয় স্তর, তার নিচে এই যে এই স্তরটা সি স্তর বা আদি শিলাখণ্ড স্তর, এবং তার নিচে এই যে এই স্তরটা ডি বা আর স্তর বা আদি শিলা স্তর। ওকে, তো যদি কোনো মৃত্তিকায় এই 5টা স্তর দেখা যায়, ঠিক আছে, তখন সেই মৃত্তিকার প্রোফাইল, সেই মৃত্তিকার পরিলেখে আদর্শ মৃত্তিকার পরিলেখ বলা হয়। তার মানে একটা আদর্শ মৃত্তিকার পরিলেখে কয়টি স্তর থাকবে? একটি আদর্শ মৃত্তিকার পরিলেখে 5টি প্রধান স্তর থাকবে। ঠিক আছে, এবার দেখো, তো এই যে আদর্শ মৃত্তিকার পরিলেখ, সাধারণত আদর্শ মৃত্তিকার পরিলেখ সাধারণত দেখা যায় না। মনে রাখবে কি বলছি, আদর্শ মৃত্তিকার পরিলেখ সাধারণত দেখা যায় না। মানে এরকম খুব কম মাটি আছে যে মাটিতে এই 5টা স্তর দেখা যায়। ঠিক আছে, শুধুমাত্র মনে রাখবে, শুধুমাত্র আর্দ্র নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলের, আর্দ্র নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলের পর্জল মৃত্তিকায়, কি বলছি, আর্দ্র নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলের পর্জল মৃত্তিকায় আদর্শ পরিলেখ দেখা যায়। মানে এই 5টা স্তর, মৃত্তিকার এই 5টা স্তর দেখা যায়। এটা কিন্তু প্রশ্ন হতে পারে যে কোন মৃত্তিকায় আদর্শ পরিলেখ বা আইডিয়াল সয়েল প্রোফাইল দেখা যায়, তাহলে উত্তর কি হবে? কি, পর্জল মৃত্তিকায় আদর্শ প্রোফাইল বা মৃত্তিকার পরিলেখ দেখা যায়। ঠিক আছে, আবার মনে রাখবে যে পরিণত মৃত্তিকা আমরা কখন বলি? দেখো, যদি মৃত্তিকাতে, মনে রাখবে পরিণত মৃত্তিকাতেও কিন্তু 5টা স্তর দেখা যায় না, নাও দেখা যেতে পারে। পরিণত মৃত্তিকা আমরা তখনই বলি যদি কোনো মৃত্তিকায় এই 3টা স্তর, এ স্তর, বি স্তর, সি স্তর, যদি কোনো মৃত্তিকায় এই 3টা স্তর থাকে, এ, বি এবং সি, এই 3টা স্তর থাকে, সেই মৃত্তিকাটাকেই পরিণত মৃত্তিকা বলা হয়। ঠিক আছে, আবার দেখো, তাহলে এখানে এই যে সবার উপরের যে স্তর, কি স্তর? জৈব ও স্তর বা জৈব স্তর। এর ডিটেলস আমি পরে আসছি। দেখো, তো সব মৃত্তিকায় কিন্তু এই উপরের স্তরটা ও স্তর বা জৈব স্তর, এই ও স্তর বা জৈব স্তর এটা কিন্তু নাও দেখা যেতে পারে। সব মৃত্তিকায় কিন্তু উপরের স্তরটা নেই। তো যে মৃত্তিকায় উপরের স্তরটা নেই, মানে ও স্তর বা জৈব স্তর নেই, তাহলে সেই মৃত্তিকার সবার উপরে কোন স্তর দিয়ে শুরু হবে? তার মানে সবার উপরে এ স্তর দিয়ে সেই মৃত্তিকাটার প্রোফাইল, তাই তো, মৃত্তিকার পরিলেখ শুরু হবে। যদি ও স্তর না থাকে তাহলে কি সবার উপরে এ স্তর দিয়ে মৃত্তিকার প্রোফাইল বা পরিলেখ শুরু হবে। আবার দেখো, এই মৃত্তিকার পরিলেখ বা সয়েল প্রোফাইলে আমরা এই যে মৃত্তিকার স্তরগুলোকে দেখছি, এটা একটা স্তর, 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 তাই তো। এই যে স্তরগুলোকে দেখছি, তো যদি আমরা প্রত্যেকটা স্তরকে আলাদা আলাদাভাবে ধরি, মানে এক একটা স্তরকে যদি আমরা পৃথক পৃথকভাবে ধরি, তখন সেই পৃথক পৃথকভাবে এক একটা স্তরই হচ্ছে, এক একটা স্তরকেই বলা হয় সয়েল হরাইজন বা মৃত্তিকার স্তরায়ন। ঠিক আছে, তাহলে এই যখন সবগুলো স্তরের সমষ্টিকে একসঙ্গে ধরছি, সবগুলো স্তরের সমষ্টিকে একসঙ্গে ধরছি, তখন সেটা কি মৃত্তিকার পরিলেখ বা সয়েল প্রোফাইল। আবার স্তরগুলিকে যখন আমরা পৃথক পৃথকভাবে ধরছি, আলাদা আলাদাভাবে ধরছি, তখন প্রত্যেকটা পৃথক পৃথক স্তরকেই বলা হয় একটা করে সয়েল হরাইজন বা মৃত্তিকার স্তরায়ন। এবার তোমরা বাদিকের ছবিটায় দেখো, ভূপৃষ্ঠ থেকে আদিশিলা পর্যন্ত, অর্থাৎ উলম্বভাবে গভীরতার দিকে সব স্তরগুলিকে একত্রে সয়েল প্রোফাইল বা মৃত্তিকার পরিলেখ বলে। আর ডান দিকের ছবিটায় দেখো, অনুভূমিকভাবে প্রত্যেকটি পৃথক পৃথক স্তরকে সয়েল হরাইজন বা মৃত্তিকার স্তরায়ন বলে। যেমন ও হরাইজন, এ হরাইজন, বি হরাইজন, সি হরাইজন, ডি হরাইজন। তাহলে তোমরা মৃত্তিকার পরিলেখ আর মৃত্তিকার স্তরায়নের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছো নিশ্চয়ই।
তো এটা তোমরা কিভাবে লিখবে ক্লাস 12 এর জন্য, তোমরা কিভাবে লিখবে এটা পার্থক্য দেখো। প্রথমে সংজ্ঞা দিয়ে পার্থক্য লিখবে যে মৃত্তিকার পরিলেখ কাকে বলে। তাহলে মৃত্তিকার পরিলেখে কি লিখবে, যে ভূপৃষ্ঠ থেকে আদিশিলা পর্যন্ত মাটির স্তরগুলির উলম্বভাবে প্রস্থচ্ছেদকেই সয়েল প্রোফাইল বা মৃত্তিকার পরিলেখ বলে। হলো। আর স্তরায়ন কাকে বলে, হরাইজন কাকে বলে, যে সয়েল প্রোফাইলের মধ্যে প্রত্যেকটি মৃত্তিকার স্তরকে পৃথক পৃথকভাবে এক একটি মৃত্তিকার স্তরায়ন বা সয়েল হরাইজন বলে। আরেকটা পার্থক্য কি হয় দেখো, যে এই যে মৃত্তিকার পরিলেখ আছে বা সয়েল প্রোফাইল হচ্ছে মৃত্তিকার একমাত্রিক স্থানগত অবস্থা। কি বলছি, একমাত্রিক স্থানগত অবস্থা। আর এই যে সয়েল হরাইজন বা মৃত্তিকা স্তরায়ন হচ্ছে মৃত্তিকার ত্রিমাত্রিক স্থানগত অবস্থা। ত্রিমাত্রিক কেন এটা বলছি দেখো, তাহলে এই ছবিটাকে এটাকে মৃত্তিকার পরিলেখ, তাই তো। এবার মৃত্তিকার পরিলেখে কি আছে, শুধু ভূপৃষ্ঠ থেকে কোন পর্যন্ত, আদিশিলা পর্যন্ত, মানে গভীরতার দিকটুকুই শুধু আছে, তাই তো। আর যদি আমরা মনে করো এই স্তরটাকে মানে এই হরাইজনটাকে আলাদা করলাম, পৃথক করলাম, তাহলে এটা, তাই তো, ও হরাইজন এটা মনে করো। তাহলে ও হরাইজন যদি পৃথক করি তাহলে এর দেখো কটা মাত্রা পাচ্ছি দেখো। তাহলে ও হরাইজনের কি আছে দেখো, গভীরতার দিকও আছে, তাই তো, অনুভূমিকভাবে এটাও আছে, আবার কি চওড়া এটাও আছে, তাই তো। তার মানে কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমরা তিনটা মাত্রাই পাবো কোন ক্ষেত্রে, হরাইজনের ক্ষেত্রে। এই জন্য হরাইজনটা হচ্ছে কি ত্রিমাত্রিক, মৃত্তিকার ত্রিমাত্রিক স্থানগত অবস্থা। আর প্রোফাইলটা, সয়েল প্রোফাইলটা কি মৃত্তিকার একমাত্রিক স্থানগত অবস্থা। ক্লিয়ার। আরেকটা কি গভীরতা যদি বলি, খুব সহজ। তো প্রোফাইলের কি, যেহেতু প্রত্যেকটা হরাইজনের সমষ্টি হচ্ছে প্রোফাইল, তো সয়েল প্রোফাইলের বেধ বা গভীরতা বেশি, তাই কি না। কিন্তু হরাইজন বা স্তরায়নের, মৃত্তিকা স্তরায়নের কি বেধ বা গভীরতা কম। আরেকটা পার্থক্য কি হতে পারে দেখো, যে মৃত্তিকার প্রত্যেকটা হরাইজন বা মৃত্তিকার প্রত্যেকটা স্তরায়নের পৃথক পৃথক আলাদা আলাদা ভৌত ও রাসায়নিক ধর্ম বা বৈশিষ্ট্য থাকে। তাহলে ওর হরাইজন, এ হরাইজন, বি হরাইজন, সি হরাইজন, প্রত্যেকটার কি আলাদা আলাদা ভৌত ও রাসায়নিক বৈশিষ্ট্য আছে, থাকবে, তাই তো। আর মৃত্তিকার পরিলেখে কি, মৃত্তিকার পরিলেখের মধ্যে মৃত্তিকার সব হরাইজনের বা সব স্তরের বৈশিষ্ট্য মানে ভৌত ও রাসায়নিক বৈশিষ্ট্য পাওয়া যাবে, তাই তো। তো তোমাদের পরীক্ষাতে ক্লাস 12 তোমাদের পরীক্ষাতে এটা 2 বা 3 মার্কসের প্রশ্ন হতে পারে। তো 2 বা 3 মার্কসের প্রশ্ন হলে এইটুকু লিখলেই হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে পরের ক্লাসে।